হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেমনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের বাংলার দ্বিতীয় পরীক্ষার যে 4 নম্বর স্কুলটা রয়েছে, দিনহাটা হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের বাংলার ক্লাস। দেখো প্রথমে কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের প্রশ্ন দেখো, খরা শব্দের অর্থ বৃষ্টি, অনাবৃষ্টি, মেঘ নাকি বন্যা? তাহলে এর সঠিক উত্তর হবে খরা শব্দের অর্থ হলো অনাবৃষ্টি। দুয়েটা দেখো, ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মোরগ, বাঘ, মৌমাছি নাকি হাতি? তাহলে এর সঠিক উত্তর হবে ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল, এটা হবে অপশন গ, মৌমাছি। তিনের দেখো, বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল, এটা হবে সোনার পাতা। চারটে দেখো, গাছটি ভূতের নাচ করত কখন? সন্ধ্যাবেলায়, দুপুরবেলায়, সকালবেলায় নাকি রাতের বেলায়? তাহলে এটা হবে সন্ধ্যাবেলায়। পাঁচের দেখো, লিমেরিক ছোড়ার তর্জমা করেছেন এডওয়ার্ড লিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ নাকি সত্যজিৎ রায়? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ, সত্যজিৎ রায়। ছয়টা দেখো, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ নাকি শীতে? তাহলে পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় সেটা হচ্ছে অপশন ক, গ্রীষ্মকালে। সাতেটা দেখো, মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে কে জানে? এটা হবে অপশন গ, ধনাই। আটের দেখো, মেঘের খেলা দেখে কবির কোন খেলার কথা মনে পড়ে? এটা হবে লুকোচুরি খেলা। এরপর দেখো দুয়ে কি বলেছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল মিলে প্রথমে কিসের চাষ করতে গেল? এটা হবে আলুর চাষ করতে গেল। দুয়েটা দেখো, তিন কন্যাকে কে বিয়ে করেছিলেন? এটা হবে শিব ঠাকুর। দুয়ে থেকে তিনের প্রশ্ন দেখো, মায়াতরু কাকে বলে? মায়াতরু মায়াবী গাছকে বলে, বা জাদুই গাছ, যে কোনো একটা লিখতে পারো। চারের প্রশ্ন দেখো, কি দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করা হয়? এটা হবে মন্ত্র দিয়ে। এরপর দেখো তিনের দাগেরটা কি বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। তিনের দাগের একের প্রশ্ন দেখো, তোমার পায়ে পড়ি আমার এই বিতি কিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। কে কাকে এ কথা বলেছিল? এই কথাগুলি বলেছিল ফণিমনসা গাছ বনের পরীকে বলেছিল। বিতি কিচ্ছিরি পাতার বর্ণনা দাও। এটা হবে সূচালো কাটাভরা বিচ্ছিরি পাতা। এই সূচালো কাটাভরা বিচ্ছিরি পাতাকেই বলা হয় বিতি কিচ্ছিরি পাতা। তিনের দাগের দুইয়ের প্রশ্ন দেখো, মধু কাটতে 3জন লোক চায়, 3জন লোকের কাজগুলি কি কি? তাহলে এর প্রশ্নটার উত্তরটা দেখো। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, মধু কাটার জন্য 3জন লোকের মধ্যে প্রথম জন চট মুড়ি দিয়ে গাছে ওঠে কাস্তে দিয়ে চাক কাটে, গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। দ্বিতীয় জন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, এবং তৃতীয় জন একটা বড় ধামা নিয়ে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা হলে চাকখণ্ড সহ মধু মাটিতে না পড়ে ধামায় পড়ে। ওকে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপরের প্রশ্ন কি বলেছে, এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। ক্ষুধার্ত বাঘের সঙ্গে কাদের দেখা হলো? বাঘ তাদের কি বলল? তাহলে এই প্রশ্নের উত্তরটা দেখো। ক্ষুধার্ত বাঘের সঙ্গে ব্যাঙ ও মোরগের দেখা হয়েছিল। ক্ষুধার্ত বাঘ তাদের প্রশ্ন করে জানতে পারে যে তারা দল বেঁধে স্বর্গে যাচ্ছে। তখন বাঘও তাদের সঙ্গে যাওয়ার প্রস্তাব দিয়ে বলে, জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বাঁচতে পারবে না। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো তিনের দাগে তিনের প্রশ্নে কি বলেছে, মায়াতরু কবিতায় দিনের বিভিন্ন সময়ে কবি গাছটিকে কোন কোন রূপে দেখেছেন? তাহলে এর প্রশ্নের উত্তর দেখো। কবি অশোক বিজয় রাহা তার মায়াতরু কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখেছেন। সন্ধেবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে, রাতের বেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুক রূপে, আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন লক্ষ্য হীরের মাছের মুকুট রূপে। রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকিরমিকির আলোর এক রূপলি ঝালর পড়ে থাকতে দেখেছেন। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো চারের দাগেরটা কি বলেছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমে রয়েছে দেখো, লিঙ্গ পরিবর্তন করো।
এই যে নিচের শব্দগুলি রয়েছে এগুলির লিঙ্গ পরিবর্তন করতে হবে। তাহলে দেখো, প্রথমে রয়েছে দেখো বুড়ো, এটা হবে বুড়ি। পেঁচা, পেঁচি। গুণবতী, গুণবান। ভূত, পেতনি। সাহেব আর সাহেবা। এরপরে 4 দাগের 2 প্রশ্নটা কি বলেছে, বিপরীতার্থক শব্দ লেখো। নিচের যে শব্দগুলি রয়েছে এগুলির বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে দেখো, প্রথমে রয়েছে দেখো সন্ধে, এটা হবে সকাল। হঠাৎ, এটা হবে আস্তে আস্তে বা ধীরে ধীরে। শেষে, শুরুতে। হেসে, কেঁদে। আলো, অন্ধকার। এরপর দেখো 4 দাগের 3 কি বলেছে, বাক্য রচনা করো। প্রথমে কি শব্দ রয়েছে, বিশ্বাস, লক্ষ্য আর কলস। এই 3টে শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে দেখো, প্রথমে রয়েছে দেখো বিশ্বাস। নিজের উপর বিশ্বাস থাকলে সব কিছু সম্ভব। এখানে আমি নিজের মতো করে বাক্য রচনা করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো বা তোমাদের মতো করে বাক্যগুলো গঠন করতে পারো। ওকে। এরপরে আছে দেখো লক্ষ্য, এটা হবে আমার লক্ষ্য একজন ভালো মানুষ হওয়া। এরপরে আছে কলস, এটা হবে পুরনো কলসটি ভেঙে গেছে। এরপরে বলেছে বহু বচনের রূপগুলি লেখো। মানে এই যে শব্দগুলো রয়েছে এগুলি এক বচনে আছে, তার বহু বচনের রূপগুলো লিখতে হবে। প্রথমে রয়েছে দেখো পাখি। পাখির বহু বচন রূপ কি হবে, পাখিরা, আমি, আমরা, আপনি, আপনারা। ওকে। এরপর দেখো 5 কি বলেছে, বিদ্যালয় ছাত্রাবাস থেকে পড়াশোনার কথা জানিয়ে মাকে চিঠি লেখো। অথবা দিয়ে বলেছে বন্ধুকে জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। তাহলে দেখো এই দুটো চিঠি তোমাদেরকে ভালো করে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো পরের ক্লাসগুলো পাওয়ার জন্য। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।